আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিন আর একটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই যে সকালে চা খাওয়া দাওয়ার পর যে সমস্ত এঁঠো ছিল সেগুলোকে ধুয়ে আমি এখন রেখে দিলাম ঝুড়ির মধ্যে। তারপর এদিকে ধুবোর জন্য ছোলা ভিজিয়ে নিয়েছি। তো এখন সকালেই ভেজালাম, তো ভেজানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ছোলাটা ভিজাতে দিয়েছি, তারপর চা খাওয়া দাওয়া শেষ। এখন এখানে আমি গতকালকে কিছু বাজার নিয়েছিলাম। তো কালকে তো বাবুকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম। তো সন্ধ্যা লেগে গিয়েছিল, আসতে একদম রাত হয়ে গিয়েছিল। তো এই সন্ধ্যার দিকে আমাদের গ্রামে একটা সস্তার বাজার এসেছিল, প্রতি সপ্তাহে একবার করে আসে। তো উনি এসেছিলেন ওই দিনে। তো আমি সেই এসে নিয়েছিলাম কিছু সবজি। তো কালকে আর ইয়ে করা হয়নি, সবজিগুলোকে ভালোভাবে রাখা হয়নি, যেভাবে নিয়েছি সেভাবে রেখে দিয়েছি। যেহেতু বাবু শরীর খারাপ ছিল, ওকে ওষুধ খাওয়াতে আর করতে এটা ওটা করতে রাত হয়ে গেছিলো, শুয়ে পড়েছিলাম। তো এখন আমি সবজিগুলোকে ভালোভাবে গুছিয়ে নিব। তো এই যে দেখছেন, এখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি আলাদা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে অনেক কটা এই কতগুলো কাঁচা লঙ্কা দেখুন, এগুলো হচ্ছে 10 টাকা দিয়েছেন। আর রেগুলার যারা আসে ওনাদের কাছে নিলে তো এটা 20 টাকা হতো। তো যেহেতু সস্তা বাজার, সপ্তাহে একদিন আসে, তো ওনার কাছ থেকে সপ্তাহে একদিন অনেকই বাজার নেওয়া হয়। তো আমার প্রয়োজন মতো আমি কিছু বাজার নিয়েছি। তো এখানে ধনেপাতা নিয়েছিলাম। তো ধনেপাতাগুলো দেখুন কতগুলো দিয়েছে, 5 টাকার মধ্যে। এগুলো এক ঝুড়ি দিয়েছে দেখুন। তো এগুলো তখন হচ্ছে আমার 2 দিন হয়ে যাবে, 2-3 দিন মতো হয়ে যাবে। তো আমি ধনেপাতাগুলোকে আমি প্যাকেটের মধ্যে ভরে রাখবো, তাহলে খারাপ হবে না, 2-3 দিন অবধি থেকে যাবে, খারাপ হয় না। তো আমি তাই এখন গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে সিম নিয়েছিলাম কিছুটা, সাদা বেগুন নিয়েছিলাম, এবং ওখানে তো গাজর এবং মূলো এবং পেয়ারা, ওগুলো তো সকালে নিয়েছিলাম, আর এগুলো তো সন্ধ্যায় ছিল। আর এখানে টমেটো এবং আগের বারে যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলো কিছুটা আছে, তো একদম শুকিয়ে যাচ্ছে। যেহেতু আগের বারে যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো ওটার বোটাগুলা ছাড়ানো হয়নি। তো এবারে যে কাঁচা লঙ্কাগুলো নিলাম ওগুলোকে আমি ছাড়িয়ে রাখবো, তাহলে ওভাবে করে শুকাবে না। তো এখানে ধনেপাতাগুলোকে আমি এই যে প্যাকেটের মধ্যে ভরে রাখবো, তাহলে 2-3 দিন নিশ্চিন্তে চলে যাবে, খারাপ হবে না। আর যদি বাইরে রেখে দিই তাহলে একদম নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। আর এই যে দেখুন, এভাবে করে আমি সব সময় প্যাকেটের মধ্যে ভরে রাখি, তো একদম নষ্ট হবে না, ওভাবেই থাকবে। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে রেখে দিব। আর যে আগের বারে কাঁচা লঙ্কা আছে ওগুলোরও বোটা ছাড়িয়ে নিব আজকে। তো ওগুলো তো আমার 2 দিন হয়েই যাবে, আর এগুলো তো আমার অনেক কয়েকদিন চলে যাবে, 1 সপ্তাহ পার হয়ে যাবে। যেহেতু একা মানুষ, আমার 1 সপ্তাহ পার হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো, আর সবজিগুলো পার হয়ে যাবে আমার একার 1-2 করে রান্না করে খেতে। তো আমি এখন সবজিগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখন ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক করে দিয়েন, এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে এখন আমার সমস্ত সবজিগুলো গোছানো শেষ। তো আমি এখন যেগুলো রান্না করব 2-1টা করে নিয়ে নিব। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিলাম, একটা সাদা বেগুন নিলাম, একটা গাজর, একটা মূলো, এসব দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমি পরবর্তীতে সিমও নিয়েছিলাম। এখানে হচ্ছে আমার সিমটা নিতে মনেই ছিল না, তো সেটা আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি পরবর্তীতে আবারও সিম নিয়েছিলাম, দিয়ে সিম, বেগুন, আলু, মূলো, গাজর এইসব দিয়ে একটা সবজি রান্না করব, আর ডিমের অমলেট বানাবো, দিয়ে আজকে হয়ে যাবে। তো এই যে আমি দেখুন
4টি আলু বের করে নিচ্ছি, ছোট বড় করে আমি 4টি আলু নিয়েছি। তো এখন আমি কাটা বাছাগুলো করে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যে সমস্ত প্রিয় আপুরা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে দেখছেন, এখন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। এখন আমি এই কলতলায় গিয়ে ধুয়ে নিব, দিয়ে রান্নাটা করে নিব। আর এখানে আদা রসুনও ছিলে নিয়েছি, তো আদা রসুনটা আমি শিলপাটায় বেটে নিব। আর এখানে যে সমস্ত আলু পেঁয়াজের খোসা ছিল ওগুলোকে আমি কেটে এখন আমি খাঁচির মধ্যে নিয়ে ফেলে দিব। আর এখানে আমার প্রিয় আপু, আমার সাইফা আপুর ভিডিও দেখছিলাম, তো কাটা বাছা করছিলাম আর ওখানে ভিডিও দেখছিলাম সাপোর্ট ফোন থেকে। তো এখন আমাদের সমস্ত রান্নাবান্না শেষ, গোসল করে নিয়ে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো এই যে দেখছেন, এখানে আমি আমার বাবুর জন্য একটা ডিম পোচ বানাচ্ছি। তো ডিম পোচ করে বাবুকে খাইয়ে নিব, তারপরে আমার জন্য একটা ডিমের অমলেট বানাবো, দিয়ে ভাতটা খেয়ে নিব। তো দেখে থাকুন, আগে বাবুকে খাইয়ে দিব, দিয়ে ওষুধ খাইয়ে দিব। তো খেলা করতে যাবে, তখন আমি ভাত খেয়ে নিব। যেহেতু শরীর খারাপ, দুষ্টামি করছে, তো বেশিরভাগ সময় আমি ওকে খাইয়ে দিই। আর যখন ওর ইচ্ছে হয় তো মাঝে মিশেলে 2-1 দিন ও নিজ হাতে খাই। তো এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তো এখন বাবুর জন্য পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি। তো এই যে আমি বাবুর জন্য ভাত খুলে নিয়েছি এবং ডিমটা দিলাম। আর এখানে সবজির সঙ্গে সমস্ত সবজি ও সব খাবে না, তো ওর জন্য গাজর এবং আলু বেছে বেছে তুলে নিচ্ছি। যেহেতু গাজরটা একটু কিছু বলে না, আর গাজরটা খেতে চায় এখন, আর কিছু বলে না, খাবো না এটা বলে না। তো গাজর এবং আলু নিয়ে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপর পরবর্তীতে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখন আমি বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম, তারপরে বিছানাটাকে একটু ঠিক করে নিলাম। তো হাত পা ধুয়ে বাবুকে হাত পা ধুয়ে দিব, দিয়ে তেলমেল মাখিয়ে তো একটু পড়াশোনা করাবো, তারপরে ও তো চা খেয়ে ঘুমিয়ে যাবে। তো আমি বিছানাটা একটু ঠিক করে নিলাম, তারপর পুরো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব। তো আমার সময়তে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল, এবং আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এভাবে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে সবসময় আমার পাশে থাকবেন, সাথে থাকবেন বন্ধুরা। তখন আমি সমস্ত ঘর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এখানে চা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম, তো বাবু আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আমি ধুয়ে নিয়ে চলে আসলাম চায়ের সসপ্যানগুলো। আর এখানে যে গতকালকে মানে মিস্ত্রি এসেছিলো যে আমার সেলাই মেশিনটা ঠিক করার জন্য, তো ওনার জন্য যে চা কেটলি আর বের করেছিলাম, এগুলো তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পানি ঝরে শুকিয়ে গেছে, তো এখন আমি শোকেসের মধ্যে তুলে রাখবো। আর এগুলোকে আমি এখন এখানে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। আমি সবসময় ওভাবে করে ওড়না দিয়ে ঢেকে রাখি, নাহলে প্রচণ্ড ধুলোবালি উড়ে আসে, তো বাসনগুলো নোংরা হয়ে যায়। তো আমি সবসময় ওভাবে করে ঢেকে রাখার চেষ্টা করি, তো ধুলাবালিটা জমতে পারে না। তো ইজিলিভাবে আমি সবসময় ব্যবহার করতে পারি, আর টেনশন থাকে না। তো এখানে আমি সমস্ত চাই সসপ্যান আর সবগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম, তারপরে এই যে ঢেকে দিলাম। তো এই যে দেখুন, এখন আমি এগুলোকে আমি ভরে রাখবো।
তো বন্ধুরা ভিডিওটা আগে এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো তখন দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা।